আজ সূর্যগ্রহণ, আজ শনির রাশি পরিবর্তন, আজ ষষ্ঠ গ্রহ সংযোগ এবং আজ কিন্তু অমাবস্যা। এই নিয়ে শুরু হচ্ছে আজকের দিনটা। আর আমরা শুরু করছি 29শে মার্চ 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমি একটি ভিডিওতেই সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজভাবে ডিটেল আপনাদের জানিয়ে দেবো এবং কোন কোন বিষয়গুলো আপনাদের কী কী সমস্যা আসবে। প্রথম যে জেনারেল প্রেডিকশনটা এখন বলবো সেটাতে আগে ফোকাস করুন, তারপর আমি লগ্নভিত্তিক যে ফলগুলো আসবে সেগুলো বলবো। কিন্তু জেনারেলে যেটা বলবো সেটা কিন্তু আর আমি লগ্নে রিপিট করবো না, তাই একটু ধৈর্য ধরে আমি যেটা এখন বলছি একটু শুনে নিন। প্রথম যে বিষয়টা দেখছে সেটা হচ্ছে সূর্যগ্রহণ। সূর্য আমাদের কী বিষয়টাকে রিপ্রেজেন্ট করে? সূর্য আমাদের আত্ম বিষয়টাকে রিপ্রেজেন্ট করে। সূর্য কিন্তু এই আত্মাকে রিপ্রেজেন্ট করে না। আত্মা আমাদের শরীরে থাকে না, আত্মাকে সূর্য ওরমভাবে রিপ্রেজেন্ট করে। আত্ম যে বিষয়টা সেটাকে রিপ্রেজেন্ট করে। আত্ম মানে হচ্ছে আপনার যে স্বপরিচয়টা এখানে বহন করছেন পৃথিবীতে, কারুর মা বাবা ছেলে সন্তান প্রেমিক প্রেমিকা যাই হোক না কেন, সেই বিষয়টাকে রিপ্রেজেন্ট করে। এবং সূর্য যখনই গ্রহণযোগে আসছে আপনার এই আত্ম অর্থাৎ আপনার যে পরিচয় পরিচিতি তার উপর যেন একটা কোশ্চেন মার্ক। বাস্তবে হয়তো কিছু হচ্ছে না, কিন্তু আপনার মনে হচ্ছে কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কেউ আপনার যে সম্মানটা রাখছে না, কেউ আপনাকে এমন কিছু কথা বললো যেটা হয়তো মেনে নেওয়া যায় না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু বেশ কিছু অংশে আজকের দিনে বর্তাচ্ছে এবং এই বিষয়টা আপনাদের কিন্তু সজাগ সচেতন এবং খেয়াল রাখতে হবে। প্রথম যে বিষয়টা আমি বলবো, যারা যত কম ইগো ভেতরে নেবেন, যারা নিজের সেলফ রেসপেক্টকে এতটা গুরুত্ব দেবেন না, তাদের ক্ষেত্রে ফার্স্ট আজকের দিনটা অনেকটা সহজ হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে 6টা গ্রহের সংযোগ, আলাদা আলাদা গ্রহযোগ আলাদা আলাদা ফল দেয়। চন্দ্র এই গ্রহযোগের মধ্যে ইনভলভ, তবেই গ্রহণ হচ্ছে। আপনারা জানেন যে কোনো গ্রহণের মধ্যে অবশ্যই কিন্তু সূর্য চন্দ্র পৃথিবী তো থাকবেই। পৃথিবী অবস্থান করছে কোথায়? কন্যা রাশিতে, ঠিক মিনের উল্টো দিকে। এবং এখানে রাহু এবং কেতু হচ্ছে গ্রহণের যে সরলরেখা, সেই সরলরেখার দুই বিন্দু। তো এক্ষেত্রে যে বিষয়টা এখানে চন্দ্র যেহেতু যে কোনো ঘটনার অ্যাক্টিভেটার এবং চন্দ্র আমাদের মন, তো আপনাদের মন সব থেকে যে বিষয়টায় বর্তমানে আপনাকে পীড়িত করছে, সব থেকে আপনার মন হতে পারে আপনার প্রেম নিয়ে আপনাকে পীড়িত করছে, হতে পারে আপনার মন আপনাকে এই মুহূর্তে শরীরী বা শারীরিক কোনো চিন্তা নিয়ে পীড়িত করছে, হতে পারে আপনার মন আপনাকে কোনো কাম মোহ বাসনায় ডুবিয়ে রেখেছে, হতে পারে মন আপনাকে অর্থের লোভ দেখাচ্ছে, হতে পারে মন আপনার ক্ষেত্রে আপনার কর্ম ব্যবসা এগুলো নিয়ে আপনাকে বেশি ভাবাচ্ছে। সব থেকে বেশি আপনার মন যেটা নিয়ে ভাবাচ্ছে সেই বিষয়টা আজকে মনের ভেতর বেশি খোঁচা দিতে পারে এবং সেটা নিয়ে আপনি কোনো অ্যাকশান করতে পারেন। আর আমার বক্তব্য হচ্ছে আজকেই সেই বিষয়টা নিয়ে কোনো অ্যাকশান করবেন না। হয়তো প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া হয়েছে, আজকেই ভাবছেন সব মেটাবো। আজকে হয়তো আপনার টাকা পয়সা লেনদেন নিয়ে গতদিন হয়তো কারোর সঙ্গে কিছু সমস্যা হয়েছে, বর্তমানে এটা খুব আপনার কাছে হট টপিকের মতো মনে আছে, সেটা নিয়ে ভাবছেন আজকে এসপার ওসপার করবো। এগুলো করতে গেলেই কিন্তু আপনি গ্রহণযোগের ফাঁদে পড়বেন এবং এই ফাঁদ আপনাকে আষ্টে পিষ্টে শঙ্খবাসের মতো জড়িয়ে ধরবে। তাই এটা সবার আগে মাথায় রাখবেন। বর্তমানে যে বিষয়টা আপনার মনকে সব থেকে বেশি নাড়া দিয়েছে সেই বিষয়টাই আজকে চাইবে সামনে আসতে, আর আপনাকে চেষ্টা করতে হবে সেই বিষয়টাকে আজকের দিনে এড়িয়ে চলতে, ক্যাজুয়াল থাকতে। এই বিষয়টা আমি সবার আগে আপনাকে হাইলাইট করব। দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যেহেতু চন্দ্র অবশ্যই কিন্তু অন্যান্য গ্রহযোগের মধ্যে আছে, কিছু গ্রহযোগ কিছু ফল দেবে। যেমন ধরুন চন্দ্র শুক্রযোগ আপনার ভেতরে লোভ, কোনো প্রাপ্তি, ইচ্ছা, শখ এগুলোকে জাগাবে। সেগুলো সাধারণভাবে আপনি এগোতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু যেখানে অর্থ ব্যয়ের কোনো ব্যাপার থাকছে, বড় অর্থ কিছু বিনিয়োগ করা থাকছে, সেগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। যাদের জন্মছকে সূর্যকেতু বা সূর্য রাহু যোগের উপস্থিতি আছে, যাদের জন্মছকে চন্দ্রকেতু বা চন্দ্ররাহু যোগের উপস্থিতি আছে, এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিন উচ্চাশা করা উচিত নয় এবং কোনো রকম রিস্ক গেম হতে পারে, নাও হতে পারে, গেলে হবে না গেলে না হবে, এই জাতীয় বিষয় বা পরনির্ভরশীলতা, ওই ব্যক্তির ওপর আপনি আশা করে বসেছেন ও বোধহয় আমার কাজটা আজকে করে দেবে, সেই ধরনের বিষয় কিন্তু জল ঢেলে যাবে। এটা একদমই সত্য। যাদের জন্মছকে চন্দ্ররাহু চন্দ্রকেতু, স্পেশালি সূর্যরাহু সূর্যকেতু যোগ আছে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা খুব 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 জরুরি। এর বাইরে অবশ্যই কিন্তু এখানে বুধ, বুদ্ধির কারক গ্রহ। বুধ চন্দ্র যোগ মানেই হচ্ছে বুদ্ধিনাশ। যেখানে হয়তো যুক্তি দিয়ে ভাবার কথা সেখানে আপনি আবেগ দিয়ে ভাবছেন, যেখানে আবার আবেগ দিয়ে ভাবার কথা সেখানে আপনি যুক্তি দিয়ে ভাবছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কোনো ধরুন বাড়ির পরিবারের যারা আমাদের রিলেশনশিপে আছে তাদের সঙ্গে আমরা সাধারণত একটু মানসিক ভালোবাসা, আবেগ, কোনো বিষয়ে স্নেহ এইগুলো দিয়ে আমরা ভাবি, কিন্তু সেখানে আপনি যুক্তিগ্রাহ্য বিষয়গুলো বেশি টেনে আনছেন। আর যেখানে আপনার প্রফেশনাল ফিল্ড, যেখানে আবেগের কোনো জায়গায় নেই, সেখানে আপনি সব কিছু আবেগ দিয়ে ভাবতে চাইছেন। এগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি কোন কোন বিষয়গুলো আজকে হাইলাইট হবে, আপনারা একটু শুনে নিন। এবার আসা যাক শনি রাশি পরিবর্তন। তো শনি রাশি পরিবর্তন একটা ভাইটাল বিষয়। তো শনি রাশি পরিবর্তন যে আজকেই সব ফল পাচ্ছেন তা নয়, ফল আস্তে আস্তে ক্রমান্বয়ে প্রকাশিত হবে। কিন্তু শনি যে রাশি পরিবর্তন
পরিবর্তনটা হচ্ছে এটা বিশেষ মাহাত্ম্য রাখে এবং এই মাহাত্ম্যের কারণে অবশ্যই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। এক হচ্ছে হাড়ের সমস্যা, চোট আঘাতের কিছু সমস্যা, পুরনো বিষয়গুলো আবার সামনে আসা, পুরনো কোনো ব্যক্তি, বন্ধু বা প্রেমিক প্রেমিকা, এক্স এরকম কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, পুরনো যোগাযোগ ইত্যাদি সামনে আসা এবং শনির ট্রানজিটের জন্য কোনো কাজে হঠাৎ করে একটু দেরি হওয়া, লেট হওয়া, এই জাতীয় টেন্ডেন্সিগুলো কিছু কিছু ক্ষেত্রে এই মুহূর্তে আসার সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবং শনি যেহেতু এখানে ট্রানজিটরত অবস্থায় আছে, এখানে কোর্টের কিছু ম্যাটার চললে আপনাদের কিন্তু খেয়াল রাখা জরুরি, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এর বাইরে এই যে গ্রহযোগগুলো, ষষ্ঠ গ্রহযোগ হচ্ছে, এর মধ্যে বহু মানুষ কোনো না কোনো হেলথ ইস্যুর মধ্যে আছেন। যারা সিরিয়াস কোনো হেলথ ইস্যুর মধ্যে বর্তমানে ভুগছেন তাদের ক্ষেত্রে এই 2.5 দিন যাবত যে সময়টা চলছে, আজ 29 তারিখ থেকে আগামী 2.5 দিন, এই সময়টা হেলথ কনসিয়াস থাকাটা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। শুক্র চন্দ্র এতগুলো গ্রহের সংযোগ, স্বভাবত গ্যাস অম্বল, পেটের সমস্যা, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে এবং এখানে অবশ্যই কিন্তু চোখের সমস্যা যারা ভুগছেন খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে পিতামাতার হেলথ, যাদের রানিং কোনো সমস্যার ভেতরে আছে তাদের ক্ষেত্রে খেয়াল রাখাটা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। সাধারণত এই গ্রহণযোগ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ঘুমের ডিস্টার্বেন্স কিছুটা রাখবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, ঘুমের মধ্যে কিছুটা চিন্তাগ্রস্ত হওয়া, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছুটা থাকবে। অনিয়মিত ঘুমের প্রভাব এই গ্রহণযোগের প্রভাবে থাকতে পারে। আচ্ছা, এখানে আমি বলবো যে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, হঠাৎ করে কোনো ইনভেস্টমেন্ট, এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়। এবং গ্রহণের যে মেন বিষয়টা থাকে যে গ্রহণের সময় কোনো কাজ শুরু করা হলে তার ফলটা সেটা কিন্তু খুব একটা ভালো সব ক্ষেত্রে হয় না। তো এক্ষেত্রে এটা এরকমভাবে বলা যেতে পারে, এমন কোনো কাজ গ্রহণের সময় করবেন না যেটার একটা দীর্ঘসূত্রতা আছে। ধরুন একটা বাড়ি বুকিং করলেন, একটা গাড়ি কিনলেন, গাড়িটা তো 1 বছর মতো চালাবেন, একটা মোবাইল কিনলেন, মোবাইলটা হয়তো 1 বছর আপনি ইউজ করবেন। তো এই জাতীয় বিষয়গুলো, কাউকে কোনো প্রেমের একটা পাকা কথা বললেন বা প্রেমের প্রস্তাব দিলেন, এই জাতীয় বিষয়গুলো নেগেটিভ ফল দেয়। এবং নতুন ব্যক্তি বা নতুন বিষয় যার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, সেগুলোর ওপর আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। গ্রহণের সময় দেখা যায় বহু মানুষের বহু লাভ হয়, বহু আর্থিক উন্নতি হয়, হঠাৎ করে কোনো কিছু পেয়ে যায়। তো তা বলে এটা নয় যে সবাই সব কিছু পেয়ে যাবে, বেশিরভাগ মানুষের সমস্যাই তৈরি হয়। তাই অন্যের আশা বা অন্যের কিছু পাওনা দেখে আপনি কিন্তু এই বিষয়ে মোটিভেট হবেন না। যেহেতু গ্রহণ আমাদের এখানে ভারত, বাংলাদেশ বা এশিয়ান কান্ট্রি থেকে ভিজিবল নয়, এই গ্রহণটা মূলত দুপুরের দিকে প্রভাবশালী হবে, দুপুর 2টো থেকে 6টার এইরকম সময়ের মধ্যে। তবু আমি বলবো গ্রহণের সূতক যেহেতু থাকছে না, তাই গ্রহণের যে বিধিনিষেধগুলো, খাওয়া দাওয়া ইত্যাদি, মন্দিরে যাওয়া, এই বিধিনিষেধগুলো থাকছে না এখানে। কিন্তু গ্রহণ যোগজনিত প্রভাব কিন্তু গম্ভীর রকম, ভালো রকমের এখানে কিন্তু হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবার আমাদের যে বিষয়টিকে চর্চা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই রিলেশনশিপ। দেখুন, রিলেশনশিপের মধ্যে যারা জেনারেল প্রেমের মধ্যে আছেন, শনির প্রভাব যেহেতু যুক্ত দিন, জেনারেল প্রেমগুলো ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে অলরেডি যারা অশান্তির মধ্যে আছেন, শান্তি নেই যাদের প্রেমে, তারা কিন্তু মানসিকভাবে ছটপট বা অস্থির হয়ে পড়ছেন বা প্রেম বিরহে কিছুটা কাতর হয়ে আছেন, এগুলো হতে পারে। কোনো অবৈধ সম্পর্কের হাতছানি আজকের দিনে থাকতে পারে এবং যে কোনো বিষয়ে লোভের হাতছানি থাকতে পারে প্রেম ছাড়াও। এবং সেখান থেকে যত রাজ্যের সমস্যা, কারণ এখানে কিন্তু সূর্য রাহু যোগ আপনাকে কিছুটা মান সম্মান হানির সম্ভাবনাকে ইন্ডিকেট করে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সূর্য রাহু যোগে দেখা যায় মানুষের মধ্যে ধৈর্য কমে গেছে, মানুষ কিন্তু ওই যে বললাম সব বিষয়টা নিয়ে ওভার এক্সাইটেড, ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ছেন, এটা কিন্তু কন্ট্রোল রাখা জরুরি। আচ্ছা, এবার হচ্ছে অবশ্যই কিন্তু দাম্পত্য বিষয় ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে, এখানে আলাদা করে কোনো প্রবলেমের কিছু নেই। দাম্পত্য সুখ বা আপনার প্রবলেম এই ইদানিংকালে যেরকম চলছে সেইটাই কিন্তু চলবে। আর আমি আবারও বলছি, যেটা আপনার লাইফে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বেশি প্রবলেম, সেটার বিষয়ে আজকের দিনে বড় সড়ো হেরফের করতে যাবেন, একটু ধৈর্য ধরুন। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। তার আগে একটু বলে দিই যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজনীয় সমস্যায় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি যোগাযোগ করতে পারেন। শনি ভিডিওটা তো আসছেই, পরপর আপনারা দেখতে থাকুন। শনি ট্রানজিটে আরও বিষয় আমি জানাবো। আর এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং অনলাইন অফলাইন সব ধরনের কনসালটেশন হবে, দীর্ঘ সময়ব্যাপী কথাবার্তা হবে। এই নয় যে অনলাইনে এতক্ষণ, অফলাইনে এতক্ষণ, সময়ের কোনো বিধিনিষেধ নেই এবং ডিটেলে জানতে পারবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% যেটা গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়া তো নিজেরাই আছেন, আপনারা জানেন, আমরা স্ক্রল করতে করতে ভুলে যাই। তো চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন অবশ্যই, সাবস্ক্রাইব করে বা ফলো করে। এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। দেখুন, আজকে নক্ষত্র হচ্ছে মূলত রাতের দিকে রেবতী আসছে, শনি নক্ষত্র অবশ্যই কিন্তু এখানে উত্তর ভাদ্রপদ জন্ম নক্ষত্র, যাদের উত্তর ভাদ্রপদ এখানে কিন্তু অবশ্যই পুষ্যা বা অনুরাধা দিনটা আবেগপূর্ণ থাকবে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি এখানে শুধুমাত্র রাশির নক্ষত্র উত্তর ভাদ্রপদ এখানে পুষ্যা বা অনুরাধা হয়, সেক্ষেত্রে দিনটা কিন্তু ভালো থাকবে। কিন্তু লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে শুধু ইমোশনাল টাচ থাকবে। বুধের নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা বা রেবতীতে জন্ম হলে সেক্ষেত্রেও দিনটা কিন্তু ওভারঅল ভালো যাবে। রাহুর নক্ষত্র আদ্রা সাথী শতবিশাখ সকালটা থেকে সন্ধ্যা অবধি একটু অ্যাভারেজ ফল পাবেন। এদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকতে পারে।
এবং কিছু বাধা বিপত্তি থাকতে পারে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া। অপরদিকে ভালো ফল পাবে কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা, বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা অবশ্যই কিন্তু এখানে প্রাথমিক গুরুত্ব দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে এখানে অবশ্যই আমরা চর্চা করব সেটা হচ্ছে অবশ্যই আজকে যে বারবেলার প্রভাব সেটা দেখব। প্রথম বারবেলার প্রভাব হচ্ছে সূর্যোদয় থেকে সকাল 7:07 মধ্যে, পরবর্তী বারবেলা হচ্ছে দুপুর 1:13 থেকে দুপুর 2:44 মধ্যে, এখানেই শেষ নয়। তারপরে বারবেলা হচ্ছে বৈকাল 4:16 থেকে সূর্যাস্ত অবধি। এই সময়গুলো বারবেলা থাকছে, যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকে দেখুন, আজকের রং মূলত নীল রঙের প্রভাব থাকছে এবং সবুজ রঙের। তবে আমি প্রথমেই বলবো আজকে যেহেতু গ্রহণ, কালো রং এবং ধূসর রংটা সকলেই অ্যাভয়েড করবেন, এটা মাথায় রাখবেন। আজকে সংখ্যা হিসেবে অবশ্যই এখানে 8 সংখ্যার প্রভাব থাকছে, যেখানে ধৈর্য অপেক্ষা কিছুটা করতে হবে। কোন লগ্ন, কোন রাশি, কোন রঙগুলি ব্যবহার করবেন সেটা একটু বলে দিই। মেষের ক্ষেত্রে আমি অল্প রঙই ব্যবহার করতে বলবো, লাল এবং অবশ্যই কিন্তু এখানে হলুদ রঙটি ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অবশ্যই হলুদ এবং সঙ্গে কিন্তু হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা সবুজ এবং অবশ্যই হালকা পিঙ্ক এই জাতীয় রং এবং লাল রঙটি ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ এবং হালকা ক্রিম কালার, হালকা আকাশি রং ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, সূর্যগ্রহণ তো সিংহে সব থেকে বেশি প্রভাব থাকবে, তারা হলুদ এবং লাল ব্যবহার করবেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারে সবুজ এবং হালকা অফ হোয়াইট বা ক্রিম কালার। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা ক্রিম কালার, আকাশি এবং হালকা লাল ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অবশ্যই কিন্তু হালকা হলুদ, আকাশি এবং বেগুনি রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হালকা হলুদ এবং পিত কালার ব্যবহার করতে পারেন, হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন এবং হালকা বেগুনি রং, এই রঙগুলি ব্যবহার করতে পারেন। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি নীল এবং নীলের যে কোনো শেড, আপনারা যে কোনো হলুদের শেড ব্যবহার করতে পারেন এবং হালকা লাল ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই আমি এটা বলবো যে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল, আকাশি, বেগুনি, তার সঙ্গে কিন্তু হলুদ এবং লালটি ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখতে হবে, রাশিতেই আপনার ষষ্ঠ গ্রহ সংযোগ, তারা এখানে ব্যবহারযোগ্য রঙের মধ্যে সব থেকে ভালো হয় হলুদ জাতীয় কোনো রং, লাল জাতীয় কোনো রং এবং হালকা ক্রিম কালার জাতীয় রঙগুলি ব্যবহার করতে হয়। আর অবশ্যই লগ্ন শুভ সাপেক্ষে রঙগুলো প্রয়োজন, লগ্ন জানে লগ্নভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করে নেবেন। আমরা শুরু করছি আলোচনা, আসুন তাহলে জানা যাক। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশস্থ চন্দ্র এবং অবশ্যই সূর্যগ্রহণের অবস্থান এবং দ্বাদশ ভাব কোনো না কোনোভাবে শনির দ্বারাও কিন্তু আচ্ছাদিত। প্রথমেই আমি বলবো কাজের পরিবেশ নিয়ে আপনাকে একটু মানিয়ে চলার পরামর্শ দেবো। খরচ বৃদ্ধির সম্ভাবনা, লোয়ার অর্গান ডিজিজের সম্ভাবনা এবং গাইনি সমস্যার বিষয়ে স্পেশালি খেয়াল রাখবেন। অন্তর্মনে কী চলছে সেটা আপনিই বুঝতে পারবেন, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু বহু ব্যক্তি আছে অন্তর্মনে বিভিন্ন রকম মানসিক প্রবলেমের মধ্যে থাকে এবং সাবকনসিয়াস মাইন্ড খেতে বসতে শুতে সেই বিষয়গুলো মনে বেশি নাড়া দেয়, সেই বিষয়গুলোর প্রভাব আপনার উপর বেশি থাকছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। টাকা ধার দেওয়ার ক্ষেত্রে এই সময় বিশেষভাবে সচেতন, অনলাইন ফ্রড চক্রের বিষয়ে সতর্ক থাকতে হবে। দেখুন, জেনারেল প্রেমের মধ্যে সূর্য যেহেতু গ্রহণযোগে আছে, প্রেমের ক্ষেত্রে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না। ইদানিংকালে যেরকম চলছে সেটার মধ্যেই চলুন। ঝগড়াঝাটি, বিবাদ অশান্তিগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। ভুল প্রেমের মধ্যে পড়লে ফেঁসে যেতে পারেন এবং এমন কোনো আজকের দিনে কাজ করা উচিত নয় যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা আছে। কোনো যদি আজকে যাওয়ার কোথাও প্ল্যানিং থাকে, গাড়ি বা আপনি কোনো কোথাও যাবেন, তো সেক্ষেত্রে একটু সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন। আর আমার এটা মনে হয় যে ঘুমের উপর একটা ডিস্টারবেন্স কিছুটা থাকবে। পিতা গুরুজনের হেলথ নিয়ে ইদানিংকালে সমস্যা চললে বা তার সঙ্গে রিলেশনশিপের আপনার কোনো সমস্যা চললে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। বাকি জায়গাগুলো অবশ্যই গ্রহণের বিষয়ে আমি যেটা শুরুতে বললাম সেটা মাথায় রাখবেন, যেটা স্টার্টিংয়ে জেনারেল প্রেডিকশনে বললাম। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সূর্যগ্রহণ আপনাদের রাশির একাদশে এবং আজকে কিন্তু অবশ্যই যেটা দেখছি চন্দ্র এবং শনি দুজনেই অবস্থান করতে চলেছে আপনাদের একাদশে। দেখুন, উচ্চাশা না করাই ভালো, না চাইতে কিছু প্রাপ্তি হঠাৎ করে হওয়ার সম্ভাবনা আছে। তবে আজকের দিনটায় আমি এটুকু বলবো, কর্ম সংক্রান্ত বা কর্ম পরিবেশের বিষয়ে হঠাৎ কোনো লোভনীয় অফার এলে সেটা আগে থেকে যাচাই না করে, বা কোনো আপনার হয়তো সুযোগ আসছে, কেউ কোনো লাভের কথা বলছে, হঠাৎ কোনো চমকপ্রদ খবর পেলেন, সেখানে কিন্তু পরখ না করে কিন্তু ধুম করে পা বাড়াবেন না, সেখানে আপনার বিপদ বা সমস্যা লুকিয়েও থাকতে পারে। কর্মভিত্তিক দিনটায় অন্যান্য সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে হাইলি সেন্সিটিভ এবং ইমোশনাল দিন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। আপনাদের মন মানসিকতা কোথাও যেন চাওয়া পাওয়াগুলোর ভেতরে উথাল পাথাল করতে পারে, আবেগ অনুভূতি বেশি তাড়িত হতে পারেন। এই অনুভূতি প্রবণ মন অবশ্যই বেশি থাকছে। সাধারণভাবে পড়াশোনা, এডুকেশন সিস্টেম এগুলোতে আপনি ভালো ফল পাবেন। সোশ্যাল কমিউনিকেশানে আপনি ভালো ফল পাবেন। এখানে পরীক্ষা টরীক্ষা একমাত্র কিছু থাকলে আপনার কনসেন্ট্রেশন আরও ধৈর্য এগুলো ধরে রাখা দরকার। আর এখানে এটা বলবো যে আজকে সারাদিন
লাইনে যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে কোনো বিষয়ে যদি লোন প্রাপ্তি বা কিছু হওয়ার থাকে বা ধার নেওয়ার থাকে শর্তাবলীগুলো ভালো করে জেনে নেবেন, সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কাম্য। তো সাময়িক এই 2-1 দিনের মধ্যে মানসিক প্রভাব বা আপনার শারীরিক ক্ষেত্রে কোনো প্রবলেম চললে সেগুলো একটু প্রভাবশালী হলো, এটা আস্তে আস্তে আপনি কাটিয়ে উঠবেন, বাকি জায়গাটা অবশ্যই ঠিক আছে। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা তো বেশ ভালো যেতেই পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে এই নাম্বারে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই শনি ট্রানজিটের ভিডিওটা মিস করবেন না, সেখানে অনেক কিছু দেওয়া আছে, দেখে নেবেন। মিথুন যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু অবশ্যই এই সূর্যগ্রহণ এবং শনি ট্রানজিট আপনাদের রাশির কর্মভাবে হতে চলেছে এবং বুধ বর্তমানে এই ঘরেই নিচস্থ। দেখুন, প্রথমেই বলবো এই যে গ্রহ সংযোগ বা গ্রহ ট্রানজিট এটা কিন্তু আপনার মনের ওপর অত্যন্ত প্রভাবশালী হবে এবং শনি নক্ষত্রে যেহেতু অবস্থান করছে কিছু পরিবর্তন, বিশেষত আপনার জীবিকা সংক্রান্ত বিষয়, আপনার পার্সোনাল কিছু বিষয়, কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। তবে শনি যেহেতু ট্রানজিটের মুহূর্তে আছে, কর্ম সংক্রান্ত বিষয়, কর্ম পরিবেশ নিয়ে কিছু প্রবলেম চললেও এই অভাব অভিযোগ না করে একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। জেনারেলি আজকের দিনটা সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড থাকবে। কোর্ট কাছারি বিষয়ে কিন্তু একটু ভারী পরিবর্তনের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যাভাব এমনি শুভ, গৃহ শান্তির অভাব বা মনশান্তির অভাব চললে সেটাও মানিয়ে চলার পরামর্শ এই মুহূর্তে আমি দেবো, যেহেতু এতগুলো গ্রহের ট্রানজিট একই ঘরে হচ্ছে। এবং সহজভাবে বলতে গেলে পিতা গুরুজনদের হেলথের বিষয়টা একটু আপনাদের সতর্ক থাকতে হবে। আর এখানে অবশ্যই আমি এটা বলতে পারি ভ্রমণযোগ আজকের দিনে শুভ, ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে শুভ ফল পাবেন। দাম্পত্য সুখ ইদানিংকালে যেরকম চলছে তার মধ্যেই কিন্তু ওঠানামা করবে। আর এখানে এটা বলতে চাই যে পরিবর্তনের যোগ আজকের দিনে থাকলেও নিজে থেকে আপনার যে কোনো বিষয়ে আগ্রহ প্রকাশ করলেন, এটা আজকে চেঞ্জ করবো, এটা পরিবর্তন করবো, সেটা করবেন না। যা আপনি নিজের দায়িত্বে কিছু করবেন না। যদি আপনার ভাগ্যের ফেরে হয় পরিবর্তন, সেটা হলো, কিন্তু নিজের দায়িত্বে কিছু হুটফাট পরিবর্তন করতে যাবেন না। যেটা চলছে তার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন। আর এটুকু বলতে পারি, যেহেতু এখানে চন্দ্র শুক্র এবং বুধের যোগ চলছে, বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ বা পরিবর্তন বা তাদের ক্ষেত্রে কিছু ভালো ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সাধারণ খরচ ঊর্ধ্বগামী থাকবেই, খরচের বিষয়টা একটু খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকছে। আর যাবতীয় যে আপনাদের ওভারঅল যে ফোকাসটা কর্মভাবে হচ্ছে, যেহেতু কেরিয়ারের বিষয় একটু এই সময় আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। সেটা চাকরি বলে একটা কথা নয়, চাকরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন যে কোনো আপনার ইনকামেবল সোর্সের জায়গাটা। আর কথা একটু মেপে চুপে বলবেন, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন। অনলাইন ফ্রড চক্র আমি যেটা গতদিনও বলেছেন একটু খেয়াল রাখবেন। আর অবশ্যই শনি ভিডিওটা দেখে নেবেন, যেটা আপডেট দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্নের ক্ষেত্রে এই যে সূর্যগ্রহণ তথা শনি ট্রানজিট এবং আজকের দৈনিক যে বিষয়গুলো আপনাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভাগ্য বা পরিস্থিতির স্থানে এই গ্রহণযোগ হচ্ছে। দেখুন, প্রথমেই বলবো এই মুহূর্তে যে পরিস্থিতি কোনো ক্ষেত্রে দেখবেন আপনাকে খুব সাপোর্ট করছে, আবার যে বিষয়টা মনে হচ্ছে আপনার খুব ইজি ওয়েতে হবে সেখানে হঠাৎ করে বাধা এসে গেল। এই ধরনের মিশ্র ফলদায়ী দিন থাকতে পারে। এবং চন্দ্র যেহেতু নিচস্থ বললে ভুল হবে, অস্তমিত হয়ে আছে এবং গ্রহণযোগের প্রভাবে আছে অমাবস্যায়, তো সেক্ষেত্রে আপনাদের শরীর মনের উপরে গ্রহণ সবথেকে বেশি প্রভাবশালী হবে। মনের যা কন্ডিশন চলছে, কিন্তু শরীরের দিকটা নজর রাখবেন। অসংযমী জীবন, উল্টোপাল্টা খাওয়া দাওয়া, এগুলো কিন্তু হেলথের গন্ডগোল করতে পারে। পিতা গুরুজনদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে, এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। আর এখানে আমি এটা বলবো, গবেষণা সাধনা রিসার্চের ক্ষেত্রে ভালো হলো। রেগুলার যেসব পড়াশোনাগুলো হয়, স্কুল কলেজের পড়াশোনা, সেখানে কিছুটা অমনোযোগ থাকবেই, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কনসেন্ট্রেশনের অভাব শুধু পড়াশোনা নয়, যে কোনো ঘরোয়া কাজে, এই রান্না বান্না, গ্যাস বন্ধ করেছেন কিনা, এগুলো খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত মানসিক প্রভাবযুক্ত হতে পারে, এই বিষয়টা আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। বিয়ের কথাবার্তা, পাকা কথা বলার জন্য আজকের দিনটা ভালো নয়। কোর্টের ম্যাটারগুলো কিছু পরিবর্তন আসতে পারে। ধার্মিক কাজকর্মে জেনারেলি ভালো ফল পাবেন। উল্টোপাল্টা খরচ বা ধুম করে কিছু খরচ হয়ে গেল, ফ্যামিলি এক্সপেন্স, এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু জেনারেলি একটু সচেতন থাকতেই হবে। বাকি জায়গাটা এখানে কিন্তু সামাজিক যোগাযোগ, নতুন করে কোনো সংগঠন, কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলোতে কিন্তু কিছু ভালো ফল পাবেন। অন্যান্য বিষয়গুলো অ্যাজ ইট ইজ যেরকম চলছে ইদানিংকালে চলবে। আরও জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে কর্কট লগ্নের আমি যে শনি ট্রানজিটের ভিডিওটা আপডেট দিচ্ছি, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু সূর্যগ্রহণ আপনাদের লগ্নপতি সূর্য এবং সূর্যের গ্রহণ, এটা আপনারা অনেকটা অনুমান করতে পারছেন। যেহেতু সূর্যগ্রহণের দিন এবং সূর্য যেহেতু এখানে গ্রহণযোগে আবদ্ধ, শরীর মনের ওপরে গ্রহণযোগ অত্যন্ত প্রভাবশালী। এবং যে বিষয়ে গ্রহণটা হচ্ছে সেটা হচ্ছে অষ্টম ভাব, পরিবর্তনের ভাব। এই অষ্টম ভাবে গ্রহণের পর থেকে আপনাদের জীবনে কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন, এগুলো আসার সম্ভাবনা বাড়বে। সূর্য বৈশাখ মাসে আবার উচ্চস্থ হবে। বৈশাখ থেকে আপনাদের কিন্তু অবশ্যই স্ট্রংনেস এবং লাইফে পজিটিভ ঘটনাগুলো সমার ঘটতে থাকবে। তবে
আজ যেহেতু শনির ট্রানজিট তথা অষ্টম ঘরে পীড়িত, কিছু কিছু বিষয় খেয়াল রাখবেন। এক হচ্ছে হার্টের পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাড়িতে কারোর হেলথ ইস্যু চললে, কোনো কোর্টের মামলা চললে এদিকটা খেয়াল রাখতে হবে। ইউরিনারি সমস্যা, লোয়ার অর্গান ডিজিজ এবং গাইনি সমস্যা, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আর আজকের দিনে দেখুন যা পরিবর্তন আপনার হাতে নেই নিজে থেকে হচ্ছে সেটা একরকম, কিন্তু আগ বাড়িয়ে কোনো যেচে পরিবর্তন করতে যাওয়া, বাংলার সহজ কথায় পাকামো করতে যাওয়া কোনো বিষয় যেটা হচ্ছে না, ওভার এখানে এক্সাইটেড হয়ে পড়া, রিস্ক নেওয়া, এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ওভারঅল নেগেটিভিটির কারণ হতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন। স্থিতাবস্থা যেরকম চলছে ইদানিং তার মধ্যেই থাকার চেষ্টা করুন, যেটা নিজে থেকে হচ্ছে একরকম কিন্তু রিস্ক গেম আজকের দিনে খেলবেন না, সেটা কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। আর এখানে অবশ্যই গবেষণা সাধনা রিসার্চে ভালো ফল পাবেন। স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকবে এবং আজকের দিনটা মূলত কনসেন্ট্রেশনের অভাব অর্থাৎ মনোসংযোগের অভাব, এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনে থাকতে পারে। আমি এটা বলবো যে আপনার ক্ষেত্রে আজকের দিনটা কোনো অনুসন্ধান, কোনো গুপ্ত কোনো তথ্য ইনফরমেশান, হঠাৎ কিছু গেন প্রাপ্তি, হঠাৎ কিছু পজিটিভ অ্যাকশান, এগুলো হওয়ার ক্ষেত্রে ভালো। কিন্তু ইন জেনারেলি কিন্তু আপনার ক্ষেত্রে এই হুটোপাটি করা, তাড়াহুড়ো করা, এগুলো কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। চোটাঘাতের কিছু সম্ভাবনা জেনারেলি রয়ে যাচ্ছে। এর বাইরে আমি এটা বলবো খরচ প্রবণতা সামান্য ঊর্ধ্বগামী থাকবে। সেকেন্ড ম্যারেজের কোনো কানেকশান বা বিবাহ সংলগ্ন কোনো যোগাযোগ এলেও এই মুহূর্তে খুব ভেবেচিন্তে পা বাড়াতে হবে। আদারওয়াইজ এই ট্রানজিটের অন্যান্য এফেক্ট নেই, কিন্তু আমি এটা বলতে পারি যে আজকের দিনটায় আপনি এটুকু খেয়াল রাখবেন যে আপনার অবশ্যই কারুর দ্বারা আপনি প্রভাবিত না হন, কারুর কথায় উত্তেজিত না হন, এই জায়গাগুলো বেশি মাত্রা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। বাকি জায়গাটা যারা সাধনা ইত্যাদি করছেন বা ধর্মচর্চা করছেন বা নিজের মধ্যে আত্মকেন্দ্রিক থাকেন সেগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু যারা মানসিকভাবে ক্লেশে আছেন, বহু মানুষ আছেন মানসিক ক্লেশে ভেতরে অন্তর জ্বালায় আছেন, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। শনি ট্রানজিটের ভিডিওটা এই ভিডিওর পরে পাবেন, অবশ্যই দেখে নেবেন। কন্যা যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু শনি ট্রানজিট করছে আপনাদের অবশ্যই কিন্তু রাশির সপ্তমে। আজকে চন্দ্র সপ্তমে সূর্যগ্রহণ এবং আজকের রাশিফল কি বলছে? আজকের রাশিফল এটাই বলছে সপ্তমভাবে একাধিক গ্রহের ট্রানজিট এবং এখানে চন্দ্র কিন্তু অবশ্যই অস্ত যাচ্ছে এবং সূর্য চন্দ্রের যে গ্রহণ অমাবস্যা, চন্দ্র হচ্ছে একাদশপতি। প্রাপ্তি, অতিরিক্ত আশা আজকের দিনে না করাই ভালো, যেটা হবে এটা পাবো, বা সামান্য কিছু আশা করলেন এই ব্যক্তি আজকে আমার সঙ্গে দেখা করবে, দুটো হেসে কথা বলবে, এইগুলো কিন্তু কিছুটা অমর্যাদার জায়গায় থাকতে পারে। সোশ্যাল বিষয়গুলো নিয়ে আলপাটকা মন্তব্য করবেন না, যেটা যেরকমভাবে চলছে চলুন। এবং আর্থিক ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অ্যাভারেজ থাকতে পারে, যতটা আপনি আশা করছেন সেটা নাও হতে পারে। কর্মভিত্তিক আজকের দিনটায় ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, কাজের ক্ষেত্রে নতুন কিছু খবরাখবর আসতে পারবে, কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকবে। জেনারেল ব্যবসায় আমি বলবো লাভ থাকবে, কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা অভাব থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ব্যবসায়িক বড় লেনদেন করার ক্ষেত্রে আজকের দিনটা একদমই ভালো নয়, বিয়ের পাকা কথা বলার জন্য তো ভালো নয়। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে, সেন্সিটিভ মাইন্ড বাড়বে, কোনো বিয়ের দিকে কোনো বিষয় এগোনো বা ইত্যাদি প্রেম থেকে এই ধরনের কথাবার্তা সাময়িক এগোতে পারে। আর এখানে অবশ্যই আজকে বলবো যে জেনারেল এডুকেশন ভালো যাবে, কিন্তু আপনাদের মধ্যে মনোসংযোগের অভাব স্পষ্ট, তাই পরীক্ষা ঘরোয়া কাজ, রেগুলার কাজের মধ্যে আপনাকে কিন্তু কিছুটা চোখ কান খোলা রাখতে হবে। আর সন্তান যারা ক্যারি করেছেন অবশ্যই আজকের দিনে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। আদারওয়াইজ এই ট্রানজিটের এফেক্টটা শনি ট্রানজিটে যেটা বলবো সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। একটু মনে ওভার এক্সাইটমেন্ট বা কোনো বিষয় একটু অস্থিরতা কাজ করছে, এটা হতে পারে সাময়িক বিষয়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি শনির যে ট্রানজিট সেটা কিন্তু অবশ্যই হচ্ছে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু ষষ্ঠভাবে, এবং এখানেই কিন্তু অবশ্যই আপনাদের সূর্যগ্রহণ আজকে। তো প্রথম যে বিষয়টা ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের রোগ রিপু ঋণ এগুলোর ভাব। তো আমি প্রথমে হেলথের কথাই আসি। হেলথের দিকটা আজকের দিনে বিশেষভাবে খেয়াল রাখা দরকার। চলতি সমস্যা কিছু রানিং থাকলে সেই বিষয়টায় বিশেষ গুরুত্ব দেবেন। আর অযাচিত হঠাৎ করে আপনার কোনো সমস্যা, বা এটা খুব কম ব্যক্তিদের হতে পারে, কিন্তু আগে থেকে রানিং থাকলে সেই বিষয়টা থাকতে পারে। কিন্তু কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা বা হঠাৎ করে কোনো হেলথ ইস্যু আসা, সেই দিকটা খেয়াল রাখবেন। স্পেশালি পিতামাতার হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই মানসিক দিক থেকে দিনটা অত্যন্ত প্রভাবশালী এবং নাড়া দেওয়ার মতো দিন। লোন নেওয়া এবং টাকা ধার দেওয়ার ক্ষেত্রে আজকে দিনটা বিশেষভাবে সচেতন থাকা দরকার, যে সমস্ত শর্তাবলীগুলো বা সমস্ত বিষয় ক্রাইটেরিয়াগুলো ফুলফিলড হচ্ছে কিনা, কিছু ভুলচুক আসছে কিনা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। জানা শেখার উদ্দেশ্যে ভালো, জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে ভালো, পরীক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো না। যদি পরীক্ষা ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়তি প্রিপারেশান নেওয়া অবশ্যই জরুরি। আর এখানে আমি এটা বলতে পারি যে শত্রুতা নেই, চিন্তা মাথার ভেতর কাজ করছে শত্রু নিয়ে, এটা হতে পারে গুপ্ত শত্রু মানে হঠাৎ করে দেখা পেয়ে যেতে পারেন, যেটা হয়তো আপনাকে একটু হতচকিত করে দেবে। যাকে হয়তো ভাবছিলেন পরম মিত্র, সেই হয়তো আপনার সব থেকে সমস্যার কারণ হয়ে গেল। এই জাতীয় বিষয়গুলো হতে পারে। এবং আজকের দিনটায় আমি এটা বলবো মা বাবার সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলার পরামর্শ দেবো। ঘুমের ওপর কিছুটা প্রভাবশালী দিন হবে আজকের দিনে। সাধারণত কর্মভাবের ওপর প্রভাবশালী দিন, কাজের জায়গায় পরিবেশ নিয়ে অভিযোগ থাকবে। জেনারেল ব্যবসা ভালো
ভালো যাবে। অযথা কারোর সঙ্গে প্রতিযোগিতা করতে যাবেন না। এই ধরুন বাইক চালাচ্ছে, আপনি রেস করতে যাচ্ছেন বা কারোর সঙ্গে কোনো বিরুদ্ধে একটু মানে যেটাকে আমরা বলি একটু কম্পিটিশান মোড়ে নিচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো এড়িয়ে চলবেন। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে সাময়িক সতর্ক থাকবেন। এর বাইরে দেখুন প্রেডিকশন অনুযায়ী দেখা যাচ্ছে শনি যেহেতু ট্রানজিট হচ্ছে, প্রেমের ওপর প্রভাবশালী সময়টা চলছে। প্রেমের ক্ষেত্রে কোনো অসুবিধা ফেস করলে অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল প্রেম আজকের দিনে ইমোশনাল ভাব অত্যন্ত বেশি থাকবে, খুব সেন্সিটিভ থাকবে। আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে শনি ট্রানজিটের ভিডিও, যেটার পরে আসছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, শনি আজকে আপনাদের রাশির পঞ্চমে যাচ্ছে, চন্দ্র পঞ্চমে আছে। আজকে দৈনিক রাশিফল কী বলছে? পঞ্চম স্থানে সূর্যগ্রহণ। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন, যাদের ছেলে মেয়ে আছেও তাদের প্রতি একটু কেয়ারিং থাকা, কী করছে না করছে সেদিকটা খেয়াল রাখা, এবং আপনাদের হেলথের ক্ষেত্রে মূলত পেটের সমস্যা, হজমের সমস্যা, এই দিকটা অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। কর্মক্ষেত্রে যেহেতু সূর্যগ্রহণ, কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে। কর্মক্ষেত্রে আগে যদি আপনার কর্ম নিয়ে কোনো প্রবলেম আগে থেকে চলে, ধরুন বড় সমস্যা চলছে, সেগুলো একটু মাথাচাড়া আজকে দিনে দিতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সাম থাকলে একটু স্থির চিত্তে দেওয়ার চেষ্টা করবে। অন্তর্মনে অনেক কিছু চিন্তা কাজ করছে, মানে সাবকনসিয়াস মাইন্ডে, ঘুমের মধ্যে ইত্যাদি, খেতে বসতে শুতে, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছুটা থাকতে পারে। ক্রিয়েটিভ পার্সনরা কিছু ক্ষেত্রে ভালো ফল পেলেও আপনি যদি খুব সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেখানে কিছু ভুলচুক হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। প্রেমের ক্ষেত্রে হাইলি সেন্সিটিভ একটা দিন, খুব অনুভূতিপ্রবণ দিন, এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই আমি একটাই কথা বলবো, ধৈর্য ধরলে সমস্যার সমাধান পাবেন, কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নেবেন না। যারা প্রেমের সমস্যায় পড়ে গেছেন তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনার ক্ষেত্রে দিনটা ভালো না, তবে কিছু অপরচুনিটি, সুযোগ বা বাড়ি নিয়ে, গৃহ নিয়ে কিছু ভালো খবরাখবর, কোনো সুখ সংবাদ, এগুলো আসার সম্ভাবনা আজকে হরস্কোপের রয়ে যাচ্ছে। আর এখানে আমি এটা বলবো যে যেহেতু শনির কানেকশন, আজকে যদি দৌড়ঝাঁপ বা কোনো জায়গায় ঘোরাঘুরি এগুলো হতে পারে। বিস্তারিত জানতে ধনু যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু আজকে চন্দ্র অবস্থান করছে চতুর্থভাবে, এখানেই গ্রহণ, এখানেই শনির ট্রানজিট, এখানেই যাবতীয় কিছু। চতুর্থ ভাব হচ্ছে মন, মনের ওপর প্রভাবশালী দিন। মায়ের হেলথের দিকটা খেয়াল রাখবেন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে দিনটা ভালো নয়, তবে গৃহ সংক্রান্ত বিষয়ে হঠাৎ করে কোনো খবরাখবর আসতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে, তবে মানসিক অস্থিরতা কিছু থাকলে তার প্রভাব কিছুটা প্রেমের জীবনে পড়বে। স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে, হায়ার স্টাডিতে কোনো সমস্যা নেই। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু চোখ কান খোলা রাখবেন। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো, তবে সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা একটু বিবেচনা করে এগোতে হবে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে আপনি হায়ার স্টাডিজ বা গবেষণা সাধনায় ভালো ফল পাবেন। স্কুলের পড়াশোনাটা একটু সমস্যাবহুল থাকবে। কোর্টের ম্যাটারে, সিভিল মামলা, তাছাড়া আপনার ব্যক্তিগত কোনো বাড়ির সমস্যা, গৃহ সমস্যা চলে, এগুলোতে কিছুটা প্রবলেম, হঠাৎ করে কিছু প্রবলেম এগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে। কেনাকাটি জাতীয় কাজগুলো করার অসুবিধা নেই, তবে বিশেষ কেনাকাটি, আজই ধরুন একটা ভালো ক্যামেরা কিনবেন, দামি মোবাইল কিনবেন, এগুলোতে আপত্তি আছে, এগুলো সমস্যা ক্রিয়েট হতে পারে। আর আজকের দিনটা জেনারেলি আপনি কিন্তু অবশ্যই এখানে এটা বলবো যে হার্টের সমস্যা কিছু থাকলে, বাড়িতে কোনো আগুন ইলেকট্রিকের সমস্যা থাকলে, বাড়িতে কোনো পেশেন্ট থাকলে এই দিকটা কিন্তু নজর রাখবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে শনি ট্রানজিটের ভিডিও। আপনাদের 7:30 মাফ করবেন, ঢাইয়ার ভিডিওটা আপডেট দেওয়া আছে, এটা অবশ্যই দেখে নেবেন। সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা, এগুলো বিষয়ে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে এখানে কিন্তু প্রথমেই বলবো যে তৃতীয়ভাবে চন্দ্র অবস্থান করছে, এখানেই কিন্তু সূর্যগ্রহণ, এখানেই শনির ট্রানজিট। তো আপনাদের লগ্নপতি যেহেতু ট্রানজিট, শারীরিক দিকটা নজর রাখতে হবে। কিছু যাত্রায় দেরি, বিঘ্নতা এগুলো তৈরি হতে পারে। যারা ভ্রমণরত অলরেডি কোথাও বেড়াতে টেড়াতে গেছেন, সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, এই দিকটা খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে ইদানিংকালে যেরকম চলছে সেরকম সিচুয়েশনের সঙ্গে একটু খাপ খাইয়ে চলার চেষ্টা করুন। বড় রদবদল করার জন্য দিনটা ভালো নয়। স্বামী স্ত্রী স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখবেন। এখানে উদ্যোগ সফলতা পেতে পারে, দুঃসাহস দেখালে সমস্যায় পড়তে পারেন। এখানে অবশ্যই ফিয়ার ফ্যাক্টর, আমি ভয়ভীত হয়ে থাকতে বলছি না, কিন্তু দুঃসাহস সব ক্ষেত্রে দেখাতে যাবেন না। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন। জেনারেল কর্মভাবগুলো ভালো যাবে, তবে আজকের দিন একটু দৌড়ঝাঁপ হতে পারে, অহেতুক ঘোরাঘুরি হতে পারে, তাই যেখানে যাচ্ছেন খবরাখবর বা ফোন করে যাওয়ার চেষ্টা করুন, এই জায়গাটা হতে পারে। আর এখানে আমি এটা বলবো, পুরনো আর্থিক যোগাযোগ, কারোর থেকে কোনো পাওনা গন্ডা অর্থ পেতেন, এগুলোতে ভালো ফল পাবেন। মনের ভেতরে অহেতুক কোনো বিষয় নিয়ে চিন্তা বা চঞ্চলতা কিংবা ছোটোখাটো অস্থিরতা এগুলো কিন্তু বিরাজ করতে পারে। আর অভিমানপূর্ণ দিন থাকবে আজকের দিনে। তবে বিয়ের কিছু সংযোগ, কথাবার্তা, এগুলো যোগাযোগ এগুলো আসবে, কিন্তু পাকা কথা বলার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়। সাধারণ কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন এগুলোর মধ্যে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। সামাজিক যোগাযোগগুলো অবশ্যই বাড়বে, তবে সোশ্যাল মিডিয়ায় কোনো নেগেটিভ কমেন্টস করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো না। ব্যবসার ক্ষেত্রে কিছু ছোটোখাটো লস হতে পারে, হাঁটুর ব্যথা বেদনা কিছু, এই বিষয়ে খেয়াল রাখবেন। চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে, বাইক ফাইক চাললে একটু খেয়াল রাখবেন। এটা কোনো ভয়ভীত না, আমি আপনাদের সতর্ক করছি, বিষয়টা মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনার শনি ট্রানজিটের ভিডিওটা আসছে, সঙ্গে থাকবেন।
কুম্ভ যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা যদি দেখি এখানে চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে এবং শনি লগ্ন থেকে প্রবেশ করছে দ্বিতীয়ভাবে সূর্যগ্রহণ। দ্বিতীয় হচ্ছে আমাদের ফ্যামিলি, অবশ্যই খাওয়া দাওয়ার ধরন, আমাদের কিন্তু বাচনভঙ্গি এবং মুখমণ্ডলের কিছু পার্ট তো দ্বিতীয় ঘর থেকে এখানে বিচার করা হয়। তো এখানে শনি যেহেতু এখানে ট্রানজিটের প্রভাব থাকছে, এটা কিছু বিষয় আমি বলবো হেলথ কনসিয়াস আজকের দিনটা থাকতে স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর রাখার প্রয়োজন আছে। বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলো, যে কোনো ভাইভা এক্সাম বা কম্পিটিটিভ এক্সাম বা মৌখিক পরীক্ষা থাকলে এই জায়গাটা আপনাকে কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে। পার্সোনাল কাজ মোটের ওপর ভালো যাবে। কেনাকাটি জাতীয় শখ সাধ পূরণের কাজ করার ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে অপচয় না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া রুচির বিষয়ে বিশেষভাবে সচেতন থাকবেন। ফ্যামিলিতে কোনো হেলথ ইস্যু চললে, আপনাদের নিজেদের কোনো ইএনটি রিলেটেড সমস্যা চললে এগুলো খেয়াল রাখবেন। টাকা পয়সা কিন্তু ভুল খাতে ব্যয় হয়ে যেতে পারে, তাই খরচের বিষয়টা মাথায় রাখবেন। কেউ ফ্রডও আপনার সাথে করতে পারে, এই বিষয়টাও সচেতন থাকবেন। আর এখানে এটুকু বলবো, অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করবেন। জেনারেল হেলথের ক্ষেত্রে ওটা খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে মানবাভিমানের টানাপোড়েন চলতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। জেনারেল ব্যবসাগুলো কিন্তু কিছুটা দুর্বল থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু লোভ প্রলোভন, হঠাৎ করে কোনো অফার এলে কিন্তু তার ফাঁদে পা দেবেন না। ঘুমের ওপর কিছুটা প্রভাবশালী দিনটা থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেল আবেগ বেশি থাকবে। দাম্পত্য ক্ষেত্রে আমি যেরকম বললাম সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তবে প্রেমজ বিবাহের কিছু কানেকশন তৈরি হতে পারে। মেডিকেল কাজে অনেক সময় একটু তৎপরতা দেখাতে হতে পারে, যে মেডিকেল কাজগুলো করছেন এখানে তৎপরতার প্রয়োজন থাকতে পারে। আর এখানে অবশ্যই জ্ঞান বিজ্ঞান সাধনা, বিদ্যা সাধনা এগুলো ক্ষেত্রে ওভারঅল ভালো, কিন্তু আজকের দিনে কিন্তু মুখ থেকে ভুল কথা বা ব্যক্তিগত তথ্য কথা বেরিয়ে যেতে পারে, একটু কন্ট্রোলে রাখবেন। শনি ট্রানজিটের পরে 7.5 প্রভাবে ভিডিওটা আপডেট দেওয়া আছে, লগ্নফলটা আসছে, সঙ্গে থাকবেন। মীন লগ্ন মীন রাশি যদি আপনার হয় তাহলে আপনাদের লগ্নেই কিন্তু সূর্যগ্রহণ, আপনাদের লগ্নেই শনি ট্রানজিট, আপনাদের লগ্নেই ষষ্ঠ গ্রহ সংযোগ। তো মীনের ক্ষেত্রে এই মুহূর্তে আমার একটাই সাজেশন, যে শরীর মনের ওপর খেয়াল রাখার চেষ্টা করুন। শারীরিক সমস্যা কিছু থাকলে মেডিকেল ট্রিটমেন্ট এবং অবশ্যই পর্যাপ্ত কাজের সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম এবং পরিমিত আহার, এই বিষয়গুলো সবার আগে মাথায় রাখতে হবে। দেখুন এখানে বলার থাকলে অনেক কিছু বলা যায়, কিন্তু জেনারেল যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখলেই হবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত, আপনার মেন্টালি কোনো স্ট্রেস চললে এটা একটু হালকা থাকার জন্য আপনার বন্ধুবান্ধব বা কোনো বিষয়ে আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সঙ্গে সময় কাটানো, এইগুলো কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে সমস্যা লাঘব করতে পারে। এবং আজকের দিনেই কোনো বিষয়ে অতিরিক্ত কিছু আসক্তি, খাওয়া দাওয়া, রাত জাগা, ঘোরাঘুরি, মদ্যপান, এগুলো কিন্তু অ্যাভয়েড করা অতি অনিবার্য বলে মনে হয়েছে। জেনারেলি আজকের দিনটা কনসেন্ট্রেশনের অভাব থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু লাভ থাকলেও ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না। প্রেমের ক্ষেত্রে দিনটা খুব সেন্সিটিভ থাকবে, ইমোশনাল থাকবে। শনি ট্রানজিটের জন্য কিছু অপরচুনিটি বা সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে। চোট আঘাতের নমিনাল চান্সেস হরস্কোপে রয়েছে। সন্তান যারা ধারণ করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। জেনারেল হেলথ ইস্যুগুলো কিছুটা থাকতে পারে। চট করে কারোর ওপর প্রচণ্ড রাগ ধরছে, একটা প্রচণ্ড গায়ে লাগার মতো টেন্ডেন্সি ভেতরে কাজ করছে, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। স্বপ্ন দেখার পরিমাণ হরস্কোপে বাড়তে পারে। জেনারেলি এতগুলো গ্রহ যেহেতু লগ্নে আছে, আপনাদের প্রত্যেকের পার্সোনালি কিছু কিছু সমস্যা থাকতে পারে লাইফে, সেইটা নিয়ে আজকে কচলাতে যাবে না। লেবু যেরকম তেতো হয়ে যায় সেরকম তেতো হতে পারে, যেটা আছে ক্যাজুয়াল ছেড়ে দিন, আজকেই সব সমাধান করে ফেলবেন, এরকম ধরনের যারা মানসিকতা রাখবেন আজকের দিনে কিন্তু গম্ভীর প্রবলেম কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারেন। এটা মাথায় রাখা খুব জরুরি। এর বাইরে আমি এটা বলবো যে জেনারেল অর্থ আগমন ভালো থাকবে। উচ্চাশা না করাই ভালো। অনেক সময় না চাইতেও কিছু প্রাপ্তি হয়, সেটাও এই গ্রহণে হতে পারে, সেটা আপনার হাতে নেই। আপনার দশা অন্তর্দশা কর্মফল এগুলো ডিপেন্ড করছে। এইগুলোর উপর দাঁড়িয়ে কিছু বিষয় পেতে পারেন। সর্দি কাশির ধার থাকলে, মাইগ্রেনের সমস্যা থাকলে, চোখের সমস্যা থাকলে এইটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর আজকে দিনটায় আপনি সাধারণ এন্টারটেনমেন্টগুলো করতে পারেন, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। যে কোনো সমস্যা এন্ড স্ক্রিনে ফেরত হচ্ছে আপনাদের সেই নতুন 7.5 প্রভাবের ভিডিওটা। আজ থেকে আপনাদের 7.5 নতুন প্রভাব শুরু হয়ে গেল। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়।